একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু এই কুচো চিংড়ি দিয়ে চিচিঙ্গে পোস্ত অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে একটু ভালো আছি, তাই তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি। আর এই চিচিঙ্গে ছাড়িয়ে নিয়েছি, এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত করব। তো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমার পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেমন? এই দেখুন, আমি সব কটা চিচিঙ্গে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই বেশি ছাড়াতে লাগে না, কিছু করতে লাগে না। এই দেখুন, দেখো কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। সব কটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এইভাবে কেটে দেবো, ভেতরের এই বীজগুলো বার করে দেবো। চিচিঙ্গাটা আমি পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে 300 চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষেটা একটু কম নিতে হবে, কারণ সাদা সর্ষে ঝাঁজ বেশি। আর এখানে 50-এর একটু বেশি পোস্ত আছে। আর এখানে 1 টুকরো আদা আমি কেটে 4 টুকরো করে নিয়েছি। আর এইখানে 9টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই তেমন ঠিকভাবে ঝালটা দেবেন, কেমন? আমার গলা কিন্তু খুব খারাপ, যার জন্য কেমন একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন তো? তো সেটা মানিয়ে গুনিয়ে সবাই নেবেন, আর কি করা যাবে বলেন, শরীর তো ভালো নেই। এবারে এই সর্ষে আর পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখবো। পোস্ত আলাদা বাটবো, সর্ষে পোস্তর সাথে বাটবো না, কারণ পোস্ততে খোসাটা আমি ছেঁকে বার করে নেবো, আর পোস্তটা আলাদা মিক্সির জারে বেটে নেবো, এটা শিলে বেটে নেবো। এই চিংড়ি মাছে লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেবো। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে এইভাবে মিশিয়ে নেবো নুন হলুদের সাথে, কেমন? গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু খুব কম তেলে ভাজবো। এই দেখুন কত টাকা তেল দিয়েছি, বেশি কিন্তু ভাজবো না, তো ওই জন্য খুব কম তেলে ভাজবো। দেখেছো, চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজিনি, কেমন? জলটা শুকিয়ে গেছে, ওই সময় চিংড়ি মাছটা নামিয়ে নেবো। মাছগুলো তুলে এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এরপর আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। পুরো পোস্তটা জল ছেঁকে নিয়েছি, এবার এই পোস্তটা পেস্ট করে নেবো। আর এর মধ্যে আরো একটু জল দিয়ে দেবো। আলুটা দেখেন, পুরোপুরি আলুটাকে ভেজে নিয়েছি, পুরোপুরি বলতে একটু লাল করে নিয়েছি, সেদ্ধ করিনি। এবার দিয়ে দেবো এখানে চিকেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখন এই সময় একটু কম লবণ দিতে হবে, আশি চিংড়িতে এমনি গলে যায়। এবারে গ্যাসটা কম করে এইভাবে ঢেকে দিতে হবে। এবার দেখুন, সর্ষেটা আমি এইভাবে শিলে বেটে নিয়েছি। আর এরপরে এইরকম একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে চাপ দিয়ে ছিঁড়ে নেবো, যাতে সর্ষেটা বেরিয়ে যায়, খোসাটা থেকে যায়। কারণ ভাই আমার পেটের অনেক প্রবলেম, ওই জন্য এই খোসা ছেঁকেই খেতে হবে। দেখুন পুরো সর্ষেটা আমি বার করে নিয়েছি, হ্যাঁ, আর খোসাটা থেকে গেছে। এবার দেখুন, এইখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে 4 কোয়া রসুন বেটে নিয়েছিলাম শিলে, সেটাও এর সাথে আমি কষিয়ে নিলাম। এবার বলুন তো কেন আমি এই জিনিসটা করলাম? কারণ আলুর সাথে যদি আমি চিচিঙ্গাটা দিয়ে দিই আর পেঁয়াজটা দিতাম, তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হতো না, বুঝেছেন? এই জন্য আমি এইভাবে করলাম। এটাকে আমি এইভাবে দিয়ে দেবো। আর এই কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু এখানে চিংড়ি মাছ দেওয়া হয়েছে এই জন্য সব কিছু দেবো। এই সময় দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার দেখুন, এই সময় আমি দিয়ে দেবো যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে রেখেছিলাম। এখানে সর্ষেটা আমি আলাদা শিরে বেটে ছেঁকে নিয়েছি, আর এখানে আমি পোস্তটা আলাদা বেটে নিয়েছি। কিন্তু পোস্তটা আলাদা, এখন পোস্তটা আলাদা কেন বেটেছি
পোস্ত বাটার একটা টেকনিক আছে, সেটা যদি কেউ বলতে পারেন কমেন্ট করে, তাহলে জানবো পোস্তর ব্যাপারে অনেক কিছু জানেন। অনেকেই জানে না, বড় বড় ইউটিউবাররাও জানে না কিন্তু পোস্ত কিভাবে পেস্ট করলে টেস্ট বেশি হয়। এবারে দিয়ে দেবো পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু, আর জল দেবো না, এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। আর বন্ধুদেরকে বলি, আমার কিন্তু মাঝে মধ্যে কাশি হচ্ছে, কারণ শরীরটা ভালো নেই তো, সেই জন্য এই 2-3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। আজকে আবার আল্ট্রাসাউন্ড করে আসলাম, এসে আর এই রান্না করছি। এই সময় বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু এখানে না দিলেও চলে, কিন্তু আমি একটু দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন দেবেন না, তো মিষ্টিটা আরো একটু আগে দেওয়া উচিত ছিল, তো আমার দেওয়ার ইচ্ছে ছিল না, তাই এখন একটু দিয়ে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু এই কুচো চিংড়ি দিয়ে চিচিঙ্গে পোস্ত অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকতে ভুলবেন না কিন্তু।